আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করে দেখাবো আপনাদেরকে ব্র্যান্ড নিউ 2025 মডেলের আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ এন্ড 2021 মডেলের এক্সিকিউটিভ লাউঞ্জ আলফার্ড। এই দুইটা গাড়ি কিন্তু হাইয়েস্ট গ্রেড, একদম হাইয়েস্ট প্যাকেজ। এই আলফার্ড 2021 এর এক্সিকিউটিভ লাউঞ্জটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন পুরাটা 3 পার্ট এলইডি প্রজেকশন হেডলাইট। এখানে লাইটগুলো কিন্তু সবই এলইডি। দেন আপনার এখানেও এটা হচ্ছে অ্যাসিস্টিং লাইট, এটাও কিন্তু এলইডি। গাড়িটা এভাবে ঘুরাইলে এলইডি লাইটটা জ্বলে উঠবে। তার নিচে হচ্ছে এখানে এলইডি ফগ লাইট। এখানে কিন্তু গাড়িতে পুরা ক্রোম করা, এখানে গাড়িতে কিন্তু ক্রোমের অভাব নেই, মানে এখানে কিন্তু পুরা গাড়িতে ক্রোম ডিজাইন করা আছে। দেন আপনি এখানে সামনে গ্রিলটা দেখতে পাচ্ছেন, এখানে ক্রোমের লাইনিং দেওয়া আছে। মাঝখানে এখানে লোগোটা আলফার্ডের, যেটা বোঝায় হাইব্রিড। এটা কিন্তু লোগোটা হালকা হালকা ট্রান্সফরমার্সের মতন লাগে। এখানের মধ্যে বনেটের মধ্যেও ক্রোম নিকেল ফিনিশ করা আছে। হুডটা খুবই ছোট, মানে একটু ছোট করা, এটা কারণে কিন্তু ভালোই লাগে, মানে মুখটা কিন্তু একটু ছোট। দেন আপনার এখানে ওয়াইপার, এটা কিন্তু অটো রেন সেন্সিং ওয়াইপার। আপনার উপরে হচ্ছে রাডার ক্যামেরা, ওটার মধ্যে হচ্ছে কিন্তু সমস্ত সব ধরনের সেন্সর বিল্ট ইন করা আছে এটাতে। কারণ এটা যেহেতু আলফার্ড, এটাতে স্বাভাবিক, এটাতে সব ধরনের সেন্সর থাকবে, এটাতে সব ধরনের সেফটি ফিচার আছে। এখানে নিচে এখানে আপনি মডেলিস্টটা বডি কিট গাড়িতে কিন্তু আছে। তারপর আমি যদি এদিকে আসি, এই সাইডে জেনুইন অ্যালয় রিম। এটা হচ্ছে আপনার 18 ইঞ্চ অ্যালয় রিম। দেন হচ্ছে এখানেও কিন্তু ডোর হ্যান্ডেলও কিন্তু এখানে ক্রোম করা। তার নিচে সাইড স্কার্ট দেয়া আছে। এখানে ডোরগুলো পাওয়ার ডোর। এখানে যদি আমি প্রেস করে ধরে রাখি তো খুলে যাবে। আবার এখানের মধ্যে ধরে লাগাই যেতে পারবো। এখানে দেখেন উইন্ডোগুলো কিন্তু এই সাইডে এগুলো একটু ছোট করে একটু ডিজাইনটা এভাবে করে গেছে। পুরাটাই খোলার কথা, তারপর আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের এখানে পুরাটা একটা ক্রোম নিকেল ফিনিশ দেয়া আছে। দেন এখানে কিলেস এন্ট্রি আছে। এখানে যদি আমি ট্যাপ করি গাড়ি লক হয়ে যাবে, হাত দিই গাড়ির লক কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু ব্লাইন্ড স্পট মনিটর সহ আছে এই সাইডে। আর এখানের মধ্যে গ্লাসটা ক্রোম নিকেল ফিনিশ করা আছে। এই ব্লিঙ্কার্সের এখানে খুবই সুন্দর লাগে। তো এখানে কোয়ার্টার গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডের গ্লাসগুলো এখানে, এটা কারণে কিন্তু ড্রাইভারের ভিজিবিলিটি কিন্তু খুবই ভালো দিবে। এখানের মধ্যে কিন্তু টয়োটা লেখা আছে, সবগুলোর উইন্ডোর মধ্যে টয়োটা লেখা আছে, যেটা বোঝায় এটা টয়োটারই। গাড়ির পিছনের উইন্ডোগুলো ওএম ব্ল্যাক টিন্টেড গ্লাস, ওএম টিন্টেড মানে টয়োটা থেকে টিন্টেড করা। আসেন এদিকে দেখায় আপনাদেরকে। এখানের মধ্যে স্পয়লার সহ আসছে। স্পয়লারের মধ্যে ব্রেক লাইট দেয়া আছে। এখানের মধ্যে পুরোটা ক্রোম দিয়েছে। এখানে মাঝখানে টয়োটার লোগো, আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ লেখা আছে। এখানের মধ্যে হাইব্রিড এনার্জি ড্রাইভ লেখা আছে। এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ গাড়ি। এখানে পিছনে 6টা সেন্সর দেয়া আছে গাড়িতে। দেন আপনার এখানে 2টা এক্সস্ট দেয়া আছে। এই ডুয়েল এক্সস্টের কারণে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। পিছনে রিফ্লেক্টর দেয়া আছে। দেন এখানে আপনার লোয়ার স্পয়লারটা দেখতে পাচ্ছেন। লোয়ার স্পয়লারটার কারণে কিন্তু এখানে খুবই সুন্দর লাগে। এখানের মধ্যে ক্রোম নিকেল ফিনিশও করা আছে। এই গাড়িটা কিন্তু ওয়াইপার সহ আসছে। এই ওয়াইপারগুলো এখানের মধ্যে ঢুকানো, গাড়ি বৃষ্টি পড়লে যেন এখান থেকে বের হয়ে এটা ক্লিন করে আবার ঢুকে যায়। এটা খুবই ক্লিন লাগে দেখতে। তো এই গাড়ির চাবিটা দেখেন এদিকে আলফার্ডের। এটা কিন্তু আমি এখান থেকে খুলে দেখাই ডোর। এখানে খোলার পর এখান থেকে যদি উঠে দেখেন, এখানে ওঠার সময় এখানে কিন্তু আলফার্ড লেখা আছে। তাই এখানে যদি আমি স্টেপ করি, এখানে যে এখন এবারে উঠি, এখানে ধরার জন্য কিন্তু গ্র্যাব রেল দেয়া আছে। এখানের মধ্যে ধরার পর এখানে উঠি, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম এটা এখানে ভিতরে। আসলে আমাদেরকে ভিতরটা দেখাই আপনাদের। এখানে ফাইল পকেট দেয়া আছে, ব্যবহার করে করে এখানে আপনারা ধরতে পারবেন। এটাই সফট লেদার। দেন আপনাদের এটা যদি খুলেন, এটা যদি প্রেস করেন, এখান থেকে একটা টেবিল উঠে আসবে। আপনাদের একটা টেবিল আছে। আপনাদের এটা পুরোটা উডেন ফিনিশ করা এখানে। দেন আপনাদের এখানে সাইড পিয়ানো ব্ল্যাক ট্রিম করা আছে। দেন আপনাদের এখানে খাওয়া হবে এক্সট্রা যা কিছুই করেন, আপনারা এখান থেকে এভাবে করে তুলে এটা এভাবে করে ঢুকা দিতে পারবেন। আসেন আবার এখানে দেখাই আপনাদেরকে। এটা যদি প্রেস করে এটা খোলার পর এখানের মধ্যে আপনার একটা বটল হোল্ডার দেয়া আছে। এখানে আপনার কাপড় রাখতে পারবেন। এখানে
এটা যদি আমি খুলি, এখানের মধ্যে সব অপশন আছে সিটের। এখান থেকে কিন্তু আপনাদের ফুট রেস্টও আছে। এটা যদি আমি তুলি, এখানের মধ্যে ভিতরে অপশন আছে, দেখেন এটা কিন্তু সিটটা অ্যাডজাস্ট করতেছে। দেন এটা হচ্ছে আপনাদের ফুট রেস্ট তোলার। এটা যদি ধরে রাখি সুইচটা, নিচের থেকে কিন্তু ফুট রেস্টটা উঠতেছে। এটার জন্য আগে একটু সিটটা পিছনে দেওয়া লাগবে। দাঁড়ান, সিটটা একটু পিছনে দিই অ্যাডজাস্ট করে। আপনাদের এটা এভাবে করে পিছনে দেওয়া যায়। দেন আপনাদের এভাবে করে এটা তুলতে পারবেন। দেখেন এভাবে উঠবে, পুরোটা কিন্তু উঠে গেছে। দেন আপনাদের এখানে ক্যাবিন লাইটের বাটন দেওয়া আছে এখান থেকেই। দেন আপনার এই সাইডে হচ্ছে সিট হিটার। সিট হিটারের অপশনগুলো এখানে মধ্যে দেওয়া আছে। আপনার এদিক দিয়ে সিট খুলবে, বের হবে সিটের থেকে বের হবে বাতাস। এখান থেকে এই সাইডে দিলে, লাল দিকে দিলে সিট গরম বের হবে। আসেন আপনাদেরকে এখানে দেখাই। এটা যদি প্রেস করি, এটা খুলে গেলে আপনারা এখানে কিছু রাখতে পারবেন। তার নিচে এটা যদি খুলেন, এখানের মধ্যে অনেক বড় স্টোরেজ আছে, এখানের মধ্যে কিছু রাখতে পারবেন। এখানে গাড়িতে কিন্তু সানরুফও আছে পিছনে। এটা যদি খুলি, আপনারা কিন্তু এখানের মধ্যে কিন্তু অপশন আছে। এখান থেকে আপনারা প্রেস করে কিন্তু এই সানরুফটা পর্যন্ত আপনারা খুলতে পারবেন, বুঝতে পারছেন? আবার এখানে যদি দেখায়, আবার যদি ক্লোজ করে দিতে পারবো এটা। এদিকে যদি আসেন, এখানে দেখতে পারবেন এখানে আপনার টেম্পারেচার গুলো, এখানে পিছনের টেম্পারেচার সেট করতে পারবেন, টেম্পারেচার বাড়ানো কমানো। দেন এখানে আমি যদি দেখাই, এটা আর কি রুম লাইট, পুরোটা ক্যাবিন লাইট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার রুমের ক্যাবিন লাইটের কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগবে। আবার এদিকে হচ্ছে আপনার টেম্পারেচার বাড়ানো কমানো করতে পারবেন। এখানে সুইচ অটোতে দিয়ে দিলে এসি কিন্তু অনেক স্পিডে চলবে। দেন আপনাদের এটা হচ্ছে সানরুফ অফ অন করার জন্য বাটন। আপনারা স্টার্ট বন্ধ করলে কিন্তু এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আবার যদি স্টার্ট দেন, স্টার্ট দেওয়ার পর আপনাদের নেমে যাবে স্ক্রিনটা। দেখেন এটা কিন্তু ন্যানোই টেকনোলজি। এই ন্যানোই থেকে কিন্তু আপনাদের এই গাড়িতে কোনো রকম ভাইরাস ঢুকতে পারবে না। দেখেন এই সাইডেও ন্যানোই লেখা আছে। ওদিকে আপনারা গাড়িতে কুশনিংটা দেখেন, এগুলো খুবই প্রিমিয়াম সফট কার্পেট এগুলা। দেন এদিকে যদি দেখায়, আপনাদের এখানে ক্রোম, এটা স্যাটিনিশ ফিনিশ করা। এখানে লাইট অফ অন করতে পারবেন এখান দিয়ে রাতের বেলা। এখানে এসি ভেন্টস দেওয়া আছে, এভাবে করে অ্যাডজাস্ট করতে পারবেন। ওই সাইডেও দেওয়া আছে, পিছনেও দেওয়া আছে গাড়ি। এই গাড়িতে JBL স্পিকার সহ আছে। দেখেন এখানের মধ্যে JBL লেখা আছে। প্রাইভেসি কাটানো আছে এই গাড়িতে, এভাবে করে আপনারা লাগাই দিতে পারবেন। এই গাড়িতে প্রাইভেসির জন্য পর্দা সহ আসছে। দেখেন আপনারা এভাবে করে টেনে আপনারা ফুল প্রাইভেসির মধ্যে থাকতে পারবেন। আপনাদের জন্য আমি সব বন্ধ করে দিয়েছি একসাথে, যেন আপনারা বুঝতে পারেন। এটা আপনাদের এখানে কালার চেঞ্জ হয় রাতের বেলা। এটা আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে একটা কালার দিলাম, এখন একটা দিলাম, এখন একটা কালার দিলাম, দেন আবার পিঙ্ক দিলাম, পার্পল। এভাবে করে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। বিউটিফুল জিনিস এটা। আপনাদের এখান থেকে কদ্দুর লাইট আপনারা চান, ওটাও আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আরামসে কিন্তু বসে এখানে টিভি দেখতে পারবেন। আপনাদের এখানে কিন্তু মিরাকাস্ট আছে, আপনাদের মোবাইল থেকে এখানে পুরোটা স্ক্রিন এখানে শেয়ার করে দিতে পারবেন। এবার আপনারা দেখতে পারবেন ব্লুটুথ আছে, এখানে সব অপশন আছে। আপনাদের এভাবে করে এদিক থেকে আবারও কালারটা চেঞ্জ করতে পারবেন। বিউটিফুল লাগে দেখেন পুরো গাড়িতে কিন্তু এখানে স্পিকার সহ আছে। গাড়ির সব জায়গায় স্পিকার আছে। আমি আর পিছনের সিটে গেলাম না, আমি আপনাদেরকে পিকচারের মাধ্যমে দেখাই দিই। দেখেন কত প্রিমিয়াম লাগে। মাঝখানে আর্মরেস্ট এন্ড দোনো পাশে বটল হোল্ডার আছে এন্ড একটা স্টোরেজ আছে দোনো পাশে। আমি এখন সামনের সিটে চলে আসছি। দেখেন আপনাদেরকে, এদিকে দেখেন। ফার্স্ট অফ অল দেখেন JBL কত বড় করে লেখা আছে, JBL স্পিকার যে। দেন আপনাদের এখানে বটল রাখতে পারবেন। দেন এই সাইডে স্টোরেজ আছে কিছু রাখার জন্য, এদিকেও আছে স্টোরেজ, আপনারা এখানে ভিতরে কিছু রাখতে পারবেন। দেন আপনাদের এখানে হচ্ছে মিরর কন্ট্রোলগুলো এখানে দেয়া আছে। দেন এখানে সাইড ভিউ মিররটা কন্ট্রোল করতে হবে, এখানে মিরর নামাইতে পারবেন, গায়ে লক আনলক করতে পারবেন। আর এই জায়গাটা পুরাটা কিন্তু এখানে সফট লেদার, এটা পুরোটাই সফট লেদার, এখানে উডেন ফিনিশ আছে। দেন আপনাদের উপরের জায়গাটা তো সফট লেদার করা, এখানে ভেরি প্রিমিয়াম। আবার আপনাদের এখানে মেমোরি সিটও দেওয়া আছে, মেমোরি সিট অপশনগুলো। সামনে এখানের মধ্যে রিমোট আছে, এখানের মধ্যে আপনার পিছনে টিভিটা কন্ট্রোল করার জন্য
এখানের মধ্যে ব্লুটুথ আছে। দেন এখানে আপনাদের পুরো একটা এত বড় একটা স্ক্রিন আছে দেয়া, একদম অরিজিনাল প্লেয়ার। এখানের মধ্যে নিচে JBL লেখা আছে, এদিকে যেটা বোঝায় এটা JBL এর। আবার এখানে মাঝখানে প্রিমিয়াম একটা বাটন দেয়া আছে এখানে 4 ইন্ডিকেটরের। দেন আপনাদের এখানে ভলিউম আপ ডাউন করতে, কমানো বাড়ানো করতে পারবেন এখান থেকে। এখানে দেখেন নব দেয়া আছে, এগুলো খুবই প্রিমিয়াম। এদিকে অটো পার্কিং বাটনটা দেয়া আছে, ব্রেক হোল্ড বাটনটা দেয়া আছে, ইভি মোড দেয়া আছে এখানে, ট্রাকশন কন্ট্রোল অফ অন দেয়া আছে, ইকো মোড দেয়া আছে এখানে। দেন আপনাদের এখানে হচ্ছে সিট হিটারের অপশনগুলো এখানে দেয়া আছে। এখানে আপনারা মোবাইল রাখতে পারবেন। ভিতরে এখানে হচ্ছে আপনাদের বটল হোল্ডার বলেন, কাপ হোল্ডার বলেন, এখানের মধ্যে আপনারা রাখতে পারবেন। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, আপনাদের এখান থেকে আপনারা গাড়ির পিছনের ডোরগুলো লাগানো বন্ধ করতে পারবেন, অন খুলতে পারবেন, এরপর আবার লাগাইতে পারবেন। আবার এদিকেও বাটন আছে, ওই সাইডের দরজাগুলা পিছনের, এখান থেকেও আপনারা বাটন দেওয়া আছে, এখান থেকেও আপনারা ওপেন ক্লোজ করতে পারবেন। আপনাদের জন্য কিন্তু এখানেও বাটন দেওয়া আছে, এদিকেও বাটন দেওয়া আছে। আবার এখানে যদি দেখাই ডিজিটাল রিয়ার ভিউ মিরর, এটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, এটা কোন অ্যাঙ্গেলে সেট করবেন, বাটন আছে এখানে। এরপরে আপনাদের এই সাইডে ড্যাশ ক্যাম দেওয়া আছে, সামনে কি হচ্ছে 24 ঘন্টা রেকর্ড করতে থাকবে। এই সাইডে হচ্ছে আপনাদের ক্যাবিন লাইট চালানোর অপশনগুলা, এখানে আমাদের প্রেস করলে গাড়ির পুরাটা ক্যাবিন লাইট চলে উঠবে। আবার এভাবে করে দিয়ে অফ করে পারবো, এটা হচ্ছে আপনাদের ডোর লাইট অফ অন করার জন্য। দেন আপনাদের এখানে প্রেস করে অফ অন করতে হবে, এগুলো কিন্তু এলইডি লাইট। দেন আপনাদের এখানে সানশেডটা যদি নামাই, নর্মাল লাইট দিচ্ছে, এটা এলইডি দেয় নাই। আপনাদের এখানে ভ্যানিটি মিররটা দেওয়া আছে, এখানের মধ্যে গ্র্যাবরেল দেওয়া আছে দুই সাইডে। দেন আপনাদের এখানে এটা যদি খুলি দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে স্পেস দেওয়া আছে, ডকুমেন্টস রাখতে পারবেন। দেন এই আর্মরেস্টার থেকে যদি খুলি আমি, এদিকে দেখেন অনেক বড় এটা, এখানের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন। আবার আপনাদের এখানে কিন্তু 1500 ভোল্টের কিন্তু একটা পাওয়ার আউটলেট দেওয়া আছে এখানে। আসেন স্টিয়ারিংটা দেখাই, পুরাটাই প্রিমিয়াম একটা উডেন স্টিয়ারিং হুইল। টয়োটার মধ্যে আলফার্ডের উপর কোনো প্রিমিয়াম এমপিভি আর হয় না। এদিকে আপনাদের সং চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এই ভলিউম আপ ডাউন করতে পারবেন, আপনাদের এখানে কল রিসিভ করতে পারবেন, আবার কেটে দিতে পারবেন। এখানে আপনাদের এখানে গাড়ির ভিতরে অপশনগুলো কন্ট্রোল করার জন্য এখানে বাটন দেওয়া আছে, এই সাইডে বাটনগুলো, এখান থেকে এগুলো অপশনগুলো কন্ট্রোল করার জন্য। এই সাইডে আপনাদের এখানে একটা কাপ হোল্ডার দেওয়া আছে, এভাবে করে এটা খুলতে পারবেন, আবার লাগাইতে পারবেন। আবার এখানে নিচে স্টিয়ারিং হিটার দেওয়া আছে। দেন পাওয়ার ডোর অফ অন করে রাখতে পারবেন আপনারা, এখান থেকে এটা অফ করে দিয়ে আপনারা ম্যানুয়ালি খুলতে হবে, ম্যানুয়ালি খুলতে পারবেন। কারণ আমাদের দেশে অনেকজন আছে দরজাটা টেনে খুলে ফেলতে চাই, আপনাদের ওটার কারণে কিন্তু মেকানিজম নষ্ট হয়ে যায়, আপনারা এখান থেকে অফ করে রাখতে পারবেন। দেন আপনাদের এখানে অটো হাই বিমের বাটনটা দেওয়া আছে। দেন আপনাদের এখানে স্টার্ট স্টপের বাটনটা এখানে। আসেন এদিকে আপনাদেরকে দেখায়, এটা 2 সেকেন্ড দেখাবো, বেশি চালায় দেখাবো না। আপনাদেরকে আমি 2500 আলফারটা দেখাবো। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম একটা গাড়ি। আপনাদের এখানে কিন্তু আপনারা সাসপেনশনটা খুবই ভালো, খুবই স্টিফ। আপনাদের এখানের মধ্যে কিন্তু কোনো কিছু আপনারা পিছন থেকে কিছুই ফিল করতে পারবেন না। আপনারা কোনো বাম্পের উপর দিয়ে গেলে আপনাদের গাড়িটা একদম মানে বাটারের মতন রান করবে, খুবই স্মুথ। এটা আপনারা যদি পুশও করেন ভেরি ফাস্ট, এটা এমপিভি হিসাবে এটা কিন্তু খুবই ফাস্ট। আপনাদের এখানে কিন্তু অটো হাই বিম অন করা ছিল, লাইটগুলো কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। আপনাদের এই সাইডে বাটন দেওয়া আছে, দেখেন এটা যদি প্রেস করেন আপনাদের সাইডে 360 ক্যামেরা দেওয়া আছে, গাড়ির ক্যামেরাগুলো দেওয়া আছে, গাড়ির চারদিকে দেখাবে। দেন আপনাদের এখানে অটো পার্কিং বাটনটা দেওয়া আছে, আপনারা এই গাড়ি পর্যন্ত অটো পার্কিং করতে পারবেন। গাড়িটা কিন্তু অল্প জায়গাতেই ঘুরে যায়, এই গাড়ির টার্নিং এরিয়াসটা কিন্তু খুবই ভালো। পুশ করলে কিন্তু ইমিডিয়েট উঠে জায়গায়, ভেরি প্রিমিয়াম গাড়িটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম একটা গাড়ি। সাসপেনশন নিয়ে কোনো ধরনের প্রবলেম নেই, আপনারা কোনো বাম্পের উপর দিয়ে গেলে কিন্তু কিছুই ফিল করবেন না, সামনের থেকে ইভেন পিছনের থেকে। এখানে বাটন দেওয়া আছে, এখানে ডিসপ্লেটা কিন্তু কন্ট্রোল করার জন্য এখান থেকে আপনারা লাইটগুলো বাড়ানো কমানো করতে পারবেন, ব্রাইটনেস এখানে ভিতরের এটা ধরে ব্রাইটনেস কমাই দিতে পারবেন ভিতরের এখানে, দেন আবার ধরে বাড়াই দিতে পারবেন। আসেন আমাদেরকে 2025 এর এক্সিকিউটিভ লঞ্চটা দেখাই। এটা কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ, 0 কিলোমিটার।
আপনাদের এখানে এটা কিন্তু পুরাটা গাড়ির ডিজাইন কিন্তু পুরাটাই চেঞ্জ হয়েছে, সামনে পিছনে সাইডে সব জায়গায় কিন্তু গাড়িটা পুরাটা রিডিজাইন করছে। আসেন এখানে দেখাই, এখানের মধ্যে পার্ট পার্ট করে ক্রোম নিকেল ফিনিশ করা আছে এখানের মধ্যে। এটা কিন্তু হাইব্রিড, এটা হাইব্রিড হওয়া সত্ত্বেও কিন্তু এখন যেগুলো গাড়ি আসতেছে এটা দেখতে মনে হবে যে নন হাইব্রিড, বাট এটা হচ্ছে হাইব্রিড। আপনাদের এখানে নিচে মডেলিস্টা কিট করা, এখানে মডেলিস্টা কিট দিয়ে আছে, এখানে এদিকে দেখতে পাচ্ছেন মডেলিস্টা কিট। আপনাদের এখানে হচ্ছে নিকেল ক্রোম করা পুরো গাড়িতে। লাইট এখানে এগুলো কিন্তু 4 পার্ট এলইডি প্রজেকশন হেডলাইট। আপনাদের এটার ভিতরেই অ্যাসিস্টিং লাইট দেয়া আছে। দেন আপনাদের এখানের মধ্যে এটা হচ্ছে এলইডি ফগ লাইট। গাড়ির সবগুলো লাইট কিন্তু এগুলোতেও এলইডি সব। হ্যাঁ, লাইটটা কিন্তু এখানেও আছে, এখান দিয়েও জ্বলে, টোটালি অন্যরকম ডিজাইন করছে। আসেন এদিকে দেখাই আপনাদেরকে, 6টা পার্কিং সেন্সর দেয়া আছে। দেন আপনাদের এ সাইডে দেখেন টোটালি রিডিজাইন করছে। এখানে কিন্তু আলফার্ড লেখা আছে, এই তো এখানের মধ্যে আলফার্ড সুন্দর করে কিন্তু লেখা আছে। এই সাইড ভিউ মিরর যেটা, এটাতে কিন্তু নিকেল ফিনিশ নাই, এটা কিন্তু জাস্ট এমনি নরমালি দিছে। এখানে ব্লিঙ্কারটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ব্লাইন্ড স্পট মনিটর সহ আছে। দেন আপনাদের এখান থেকে ক্রোম নিকেল ফিনিশটা দেখেন, এখান থেকে শুরু করে একদম এভাবে করে এদিক থেকে গিয়ে ওদিক থেকে গেছে। দেন আপনাদের এদিক দিয়ে এখান থেকে গেছে। এটা আপনাদের এখানেও কিলেস এন্ট্রি আছে, হাত দিবেন খুলে যাবে, আবার হাত রাখবেন অফ হয়ে যাবে গাড়ি। আবার এখানের মধ্যে সাইড স্কার্ট দেওয়া আছে, এটা কিন্তু ক্রোম নিকেল ফিনিশ করা। দেন আপনারা এখানে রিমসটা দেখেন, ব্ল্যাক আর ক্রোম মিক্সচার আসে এখানে, পুরোটা এখানের মধ্যে ক্রোম করা, এখানে খুবই বিউটিফুল লাগে দেখতে। আপনাদের 25-এর টায়ার সাইজ গুলো হচ্ছে যে অ্যালয় রিমের সাইজ গুলো হচ্ছে যে 19 ইঞ্চ অ্যালয় রিম। আগের শেপে কিন্তু 18 ইঞ্চ অ্যালয় রিম ছিল। দেন আপনাদের এই 2025 এ এসে কিন্তু 19 ইঞ্চ অ্যালয় রিম হয়ে গেছে। এটা হচ্ছে গাড়ির চাবি কিটাকেও টোটালি অন্যরকম করছে। এবার আমি আপনাদেরকে দেখাবো। আসেন প্রথমত আপনাদেরকে এখান থেকে দেখাই, দরজা রিমোট থেকে খুলবে। আবার এখানের মধ্যে বাটন আছে দরজার মধ্যে, এবার প্রেস করলে খুলে যাবে। আসেন এবার দেখেন গাড়ির ভিতরে পর্যন্ত টোটালি চেঞ্জ করছে। আমি যেটা বারবার বলতেছিলাম, গাড়ির বাইরে ভিতরে টোটালি রিডিজাইন করা হয়েছে, ইভেন মোর লাক্সারিয়াস। দেখেন এখানে কিন্তু উঠার সাথে সাথে কিন্তু প্রথমত আপনাদের একটা বিজনেস ক্লাসের প্লেন, যেরকম প্লেনে উঠলে কিন্তু যেরকম বিজনেস ক্লাস একটা ফিল আসে, একদম সেম এরকমই লাগবে। দেখেন পুরোটা প্লেনের ভিতরে যেরকম একদম সেরকম। প্রথমত এ সাইডে দেখায়, এখানে বাটন আছে সিটটা সামনে নেওয়ার জন্য, আবার পিছনে নেওয়ার জন্য। দেন এটা যদি খুলি দেখেন, এটা এখানে বাটনটা প্রেস করার পর, এখানে বাটনটা প্রেস করে কত সুন্দর করে এটা খুলে যায়। এখানে আপনার কাপ হোল্ডারটা। দেন আপনাদের এ সাইডে হচ্ছে, এটা যদি আমি ধরি, এটা যদি খুলি, এটা কিন্তু উল্টা খুলবে। উল্টা খোলার পর এটা এভাবে করে প্লেনের মতন একদম এভাবে করে খুলে আসবে। এই দেখেন উডেন টেবিল, এটা খুবই সুন্দর লাগে, খুবই প্রিমিয়াম। দেখেন এটা আপনারা এভাবে করে সরাই আপনারা এভাবে করে বের হতে পারবেন, আবার ঢুকতে পারবেন। দেন আপনারা যদি এই টেবিলটা খুলেন, দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট একটা ভ্যানিটি মিররের মতন আছে। এটা দিয়ে আপনারা খাওয়া দাওয়া করেন বা যাই করেন, আপনারা এখানে আপনাদেরকে দেখতে পারবেন নিজেদেরকে। এটা আবার এবার ধরে এভাবে করে নামাই দিয়ে একদম লাগাই দিতে পারবেন। দেন আপনাদের এখানে একটা মোবাইলের মতন আছে দুই সাইডেই, দোনোজনের জন্য প্যাসেঞ্জারের। এখানে এবার ধরে মোবাইলটা নিয়ে আমি এটা যদি সোয়াইপ আপ করি, দেখেন মোবাইলের মতন, এটা প্যাডের মতন। এভাবে করে আমার এখানে সিট অপশনগুলো আছে, এগুলো আমি দেখাই। এখানে আপনারা এখান থেকেই গাড়ির ভিতরে লাইটিং চেঞ্জ করতে পারবেন সবকিছু। এভাবে করে প্রেস করে গাড়ির কোন দিকে লাইট ছাড়বেন, দেখেন এই থেকে প্রেস করছি, আর আমি আবার এখানে লাইট ছাড়বো। আমার সামনে এখানে কিন্তু লাইটটা চলে উঠছে। আর আবার এই সাইডটা ছাড়বো, আবার এই সাইডটা ছাড়বো, পিছনেরটা। দেখেন এখান থেকে কিন্তু আপনারা সব কন্ট্রোল করতে পারবেন। অডিও কন্ট্রোলগুলা এখান থেকে আপনারা গান চালাতে পারবেন, এখান থেকে বসে ডাইরেক্ট সামনে গান চালাতে পারবেন, অফ অন করতে পারবেন এখান থেকে। দেন আপনাদের এখানে হচ্ছে ক্লাইমেট কন্ট্রোল দিলে কিন্তু এখান থেকে বসে আপনারা এসি টেম্পারেচার বাড়ানো কমানো করতে পারবেন। এখন ফুল স্পিড দিয়ে দিছি, এখন আমি আবার একদম কমাই দিলাম, টেম্পারেচারগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। দেন আপনাদের সানশেড বন্ধ করার জন্য বাটন দেয়া আছে এখানে, দেখেন এটা খুলে দিলাম, নামাই দিলাম, এটা আবার এটা তুলে দিলাম।
এই রিমোট থেকেই দেখেন সবকিছু করা যাবে। দেন আপনাদের পিছনেরটাও কিন্তু এভাবে করে কন্ট্রোল করতে পারবো। দেন এখান থেকে যদি আমি বের হওয়ার পর আপনাদের এখানে সিট কন্ট্রোলগুলো দেওয়া আছে, এখানে আপনার সিট অ্যাডজাস্ট করতে হবে। দেখেন এখন আমার ফুট রেস্ট আমি কন্ট্রোল করতে পারবো এখান থেকে। গাড়িতে কিন্তু মাসাজ সিটও আছে, সব আছে, গাড়িটা কিন্তু সিটগুলো মাসাজ করবে, সবকিছু করবে, অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা। এটা আমি দেখেন সিটটা ধরে কিন্তু এটা সামনে চলে আসতেছে, আবার দিলে এটা পিছনে চলে যাবে সিটটা। দেন সেম গোস ফর দিস ওয়ান, এটা ধরে রাখলে আমার পায়ের ফুট রেস্ট উঠে যাবে। দেখেন এটা উঠে যাচ্ছে, উপরে নিতে পারবো, আবার এটা নিচে নামাই দিতে পারবো এই রিমোট থেকেই। আসেন এবার এখান থেকে যদি আমি রিল্যাক্সেশনে যাই, আমার সবচেয়ে বেস্ট লাগে যে এই গাড়িতে মাসাজ সিট আসে। আপনারা এখান থেকে আপনারা কোন জায়গায় কোন দিক থেকে মাসাজ করতে চান আপনারা সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন, আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই গাড়িতে সব আছে, মানে সবকিছু, মানে আপনারা আপনাদের ইমাজিনেশনের বাইরে এই গাড়িটা আপনারা আবার এভাবে করে রেখে দিতে পারবেন। এটা খুবই সিম্পল লাগে, এটা খুবই ক্লিন একটা জিনিস করছে। এই ট্যাবটা দিয়ে দেওয়ার কারণে, ট্যাবের মতন ফোনের মতন এটা দিয়ে দেওয়ার কারণে খুবই ইজি হয়েছে। আপনারা এখান থেকে বসে এটা নিয়ে কিন্তু গাড়ির সমস্ত সবকিছুই অ্যাডজাস্ট করতে পারবেন, মিডিয়া এভরিথিং। আপনারা আবার যারা বুঝবেন না এইসব ফিচার, এইসব মোবাইল দিয়ে করাটা, তাদের জন্য কিন্তু আবার একদম ইজি একটা ওয়ে আছে। এখানের মধ্যেও কিন্তু ওরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করার জন্য বাটন দিছে। দেখেন ফুট রেস্টটা উঠে আসতেছে। দেন আমার সিটটা সামনে নিতে পারবো, আবার পিছনে নিতে পারবো, এভাবে করে। এখানের মধ্যে সিট হিটার, সিট কুলিং, সিট হিটিং সবকিছু আছে এখানের মধ্যে। এটা কিন্তু মেমোরি সিটও দেয়া আছে এখানে আপনাদের। আবার এখানে উপরে দেখেন পুরাটা এখানে কিন্তু প্লেনের মতন করছে। দেখেন আপনাদের এখানে মাঝখানে কন্ট্রোল দেয়া আছে, এভাবে করে আপনারা এখান থেকে প্রেস করে দরজা খুলতে পারবেন। এখানের মধ্যে কিন্তু কন্ট্রোল দিয়ে দিছে দরজা খোলার জন্য, আবার এভাবে করে প্রেস করে লাগাইতে পারবেন। আবার যদি এখানে আসেন, সাইডের শেডটা কিন্তু নামাইতে পারবেন, এখান থেকেই কন্ট্রোল করে নামাইতে পারবেন, আবার তুলে দিতে পারবেন। দেন আপনাদের এখানে ভিতরে কালার চেঞ্জ করার জন্য কিন্তু দেখেন পুরোটা ব্রাইট হয়ে গেছে, আপনারা কিন্তু এখানে প্রেস করে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে গাড়ির কিন্তু রুফ শেডটা আমি লাগাই দিতে পারবো এভাবে করে, এটা দিয়ে দেখেন লাগাই দেওয়ার পর এখন আপনারা কিন্তু বুঝতে পারবেন এটা কি। এখান থেকে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, সব ধরনের কালার দিতে পারবেন এখান থেকে অ্যাডজাস্ট করে। এটা কিন্তু টোটালি রিডিজাইন করছে, খুবই সুন্দর লাগে দেখতে। আপনাদের এভাবে করে কালার চেঞ্জ করবেন। 25 এসে কিন্তু আবার এই সানরুফটা আবার খুলবে না। দেখেন আমরা কিন্তু এখানে অন্যগুলো সবগুলো খুলবে, এখান থেকে আপনারা গ্লাসগুলো এখান থেকে বসে খুলতে পারবেন, কে কি করতেছে দোনো সাইডের সবকিছু। কিন্তু আপনারা কোনো কিছু রিসিভ করতে হলে, কারোর সাথে কোনো কথা বলা লাগলে এখান থেকে প্রেস করে খুলতে পারবেন। প্রাইভেসি কার্টনটা নেমে গেল, আপনারা ফুল প্রাইভেসিতে থাকতে পারবেন। দেন আপনাদের এখানে রাতের বেলা ধরেন আপনারা বই পড়বেন বা যখনই বই পড়বেন, আপনাদের একটা রিডিং লাইট লাগবে না, আপনাদের এখানে কিন্তু রিডিং লাইটের জন্য কিন্তু এখানের মধ্যে প্রেস যদি করেন, দেখেন এখানে বুক একটা দেওয়া আছে, এখানে কিন্তু একটা যদি প্রেস করেন রিডিং লাইটের জন্য বুকটা কিন্তু এখানে রেখে আপনারা পড়তে পারবেন। এখানে ইনফরমেশন দেখাবে এসির ন্যানো এক্স। এটা ন্যানো এক্সটা হচ্ছে ন্যানো এটার থেকে আরো বেশি ভালো, মানে এই গাড়িতে তো মানে একদম 0% চান্স কোনো ভাইরাস ঢোকার। আবার এসি দিয়ে এমন একটা ফ্রেশ একটা এয়ার বের হবে যেটা আপনাদেরকে হার্ম করবে না। আবার এখানে দেখেন সেম কন্ট্রোলগুলো কিন্তু এখানে দেয়া আছে, এভাবে করে বাড়ানো কমানো করতে পারবেন, টেম্পারেচার বাড়ানো কমানো। এটা আপনারা পায়ের দিকে দিবেন না কোন দিকে দিবেন দিতে পারবেন বাতাস। দেন এখানে অফ অন বাটন দেয়া আছে। এটা হচ্ছে পিছনের টিভিটা, এটা আমি ফর সাম টেকনিক্যাল ইস্যুস দেখাতে পারি নাই, আপনারা ছবির মাধ্যমে দেখে নেন। আপনাদের আগের ডিজাইনে কিন্তু এসিগুলা কিন্তু এসি ভেন্টগুলো এদিকে সাইডে ছিল, এগুলোতে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে একদম। এগুলো কিন্তু এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, এদিকে দেন পিছনে কিন্তু এখানে আর এই সাইডে দিছে। আপনাদেরকে এই দরজার দিকে দেখাই, আপনাদের এখানে সফট লেদার, এখানের মধ্যেও সফট লেদার, খুবই প্রিমিয়াম। দেন আপনাদের এদিকে JBL স্পিকার দেয়া আছে। দেন আপনারা এটা উঠানো নামানোর জন্য প্রাইভেসি কার্টনটা এভাবে করে এখানে বাটন দেওয়া আছে, উঠাই যেতে পারবেন আবার নামাইতে পারবেন যদি আপনারা রিমোট থেকে করতে না চান। দেন আপনাদের এখানে এটা যদি খুলি,
আপনাদের উইন্ডোগুলা এখান থেকে এভাবে করে নামাইতে পারবেন, আবার উঠাই যেতে পারবেন। যেটা বলছিলাম JBL স্পিকার দেওয়া আছে এই গাড়িতেও। আবার এই সাইডে কিন্তু উডেন ফিনিশ করা, খুবই সুন্দর লাগে দেখতে। পিছনে দুইটা এসি ভেন্টস দেওয়া আছে। এটা যদি আমি নামাই, এখানের মধ্যে কিন্তু HDMI পোর্ট দেওয়া আছে, এবার পাওয়ার সকেট দেওয়া আছে। এখানে কিন্তু 1500 ওয়াটের। দেন আপনি যদি এটা উঠাই দিই, দেন এখানে যদি খুলি, দেখেন কতটা স্টোরেজ এখানের মধ্যে আপনারা কিছু রাখতে পারবেন। গাড়ির ফোনগুলোর নিচে, দেন সিটের পাশে এখানে দেখতে পাচ্ছেন কাপ হোল্ডার, বটল হোল্ডার আপনারা কিন্তু এখানেও রাখতে পারবেন। এখানে আপনার বটলগুলো কিন্তু আরামে রাখতে পারবেন। বটল রাখার জায়গাটা কিন্তু অনেক বড়। প্যাসেঞ্জার দোনোজনের পাশেই কিন্তু এটা আছে। আসেন দেখেন এই 25-এর আলফার্ডের পিছনের সিটটা আমি দেখাতে পারি নাই, এখন এটাতে দেখে ফেলেন। পিছনের সিটে ফুল সাইজ 7 সিটার, দোনোটা আলফার্ডে কিন্তু প্রপার 7 সিটার। 7 জন কিন্তু ইজিলি গাড়িতে বসতে পারবে। পিছনের সিটগুলোতে কিন্তু যে কোনো কেউ বসতে পারবে আরামে। একটা ছোট ক্লিপ নিছি, আপনারা হয়তো এটা দেখলে বুঝতে পারবেন পিছনটা কেমন। গাড়িতে পিছনের সিটে বসে কিন্তু এর সামনের থেকে ক্রাউনের মতন সিটগুলা অ্যাডজাস্ট করতে পারবেন। দেন এটা সামনে দিতে পারবেন, আবার পিছনে দিতে পারবেন। এটা কিন্তু ওল্ড শেপটাতেও আছে। ফার্স্ট অফ অল আমি যদি এখানে দরজার মধ্যে দেখাই, এখানের মধ্যে কিন্তু দরজার মধ্যে পাওয়ার ডোরগুলোর বাটন দেয়া আছে, পিছনে পাওয়ার ডোরগুলো খোলার জন্য। দেন গাড়ির লক আনলক করার জন্য বাটন দেয়া আছে, মেমোরি সিটের অপশন দেয়া আছে, বাটনগুলো দেয়া আছে। দেন গাড়ির উইন্ডোগুলো নামানোর জন্য বাটন দেয়া আছে। দেন সামনে গাড়ির ফুটরেস্টটা উঠানো নামানোর জন্য বাটন দেয়া আছে। আপনাদেরকে এবার এটা দেখাই। এটা স্টিয়ারিং হুইলটা কিন্তু টোটালি রিডিজাইন করছে। দেখেন এখানের মধ্যে কিন্তু উডেন ফিনিশ দেওয়া আছে, পুরোটা লেদার র্যাপ। এখানের মধ্যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, সাউন্ড বাড়ানো কমানো করতে পারবেন। এখানে কিন্তু গাড়িতে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যেরকম বিক্সবি আছে, দেন আপনাদের অ্যাপেল ফোনে কিন্তু সিরি আছে, সেম কিন্তু আপনাদের ভয়েস শুনে কিন্তু এখান থেকে আপনাদের ভয়েস কমান্ড শুনে কিন্তু গাড়িটা সবকিছু কন্ট্রোল করবে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে ওটা আছে, আপনাদের ভয়েস কমান্ড শুনবে। দেন আপনাদের এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোলের বাটনগুলো দেওয়া আছে। দেন আপনারা এখান থেকে আপনারা অপশনটা কন্ট্রোল করতে পারবেন এখানে ভিতরে। এই গেজ ক্লাস্টারটা কিন্তু ডিজিটাল গেজ ক্লাস্টার। আসেন গেজ ক্লাস্টারটা দেখাই আপনাদেরকে ভালোভাবে। এখন সব নতুন নতুন গাড়িতে, নতুন হেরিয়ারে, নতুন ক্রসে এভাবেই গেজ ক্লাস্টারটা আসতেছে, ডিজিটাল গেজ ক্লাস্টার। মাঝখানে প্লেয়ারটা খুবই বড়, পুরোটা টাচ। এটা এখানের মধ্যে মিরাকাস্ট, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, ব্লুটুথ সবই আছে এটাতে। গাড়িতে কিন্তু সব ধরনের সেফটি সেন্সরও আছে। দেন এই গাড়ির 360 ক্যামেরাটা দেখেন, খুবই ক্রিস্প। আপনাদের গাড়ির আশেপাশে সব কিছু দেখাবে, যেহেতু এই গাড়ির চারপাশে ক্যামেরা আর সেন্সর আছে। দেন এটা দেখেন, এটা খুবই ডিফারেন্ট। এখানে যে টেম্পারেচার দেখাবে এটা কিন্তু পুরাটা স্ক্রিন, আপনাদের স্ক্রিন দিয়ে কিন্তু আপনারা টেম্পারেচারটা দেখতে পারবেন এসির। এখানে প্রিমিয়াম একটা নব দেয়া আছে, এই নবগুলো ঘুরায় ঘুরায় কিন্তু আপনারা টেম্পারেচার সেট করতে পারবেন। দোনোটা গাড়িতে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল আছে। ডিউ টু শর্টেজ অফ টাইম আমি কিন্তু দেখাতে পারি না আপনাদের, এই গাড়িতে পর্যন্ত ওয়্যারলেস চার্জার আছে। ওয়্যারলেস চার্জারটার মধ্যে মোবাইলটা রাখার সাথে সাথে কিন্তু মোবাইলটা চার্জ হওয়া শুরু হয়ে যাবে। আপনাদের এটা যেটা রিয়ার ভিউ গ্লাস, যেটা এটা কিন্তু আপনাদের এটা ডিজিটাল, এটা কিন্তু অফ করা ছিল, এটা ডিজিটাল, আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানের মধ্যে সানগ্লাস হোল্ডার দেওয়া আছে। এখানে সানশেডটা যদি নামাই, এটা কিন্তু এলইডি লাইট দিছে, ভ্যানিটি মিরর। আপনারা কিন্তু সামনের থেকে বসে এখানে অপশন আছে, ওপেন করতে চাইলে এটা তুলে দিতে চাইলে এটা কিন্তু এখানে বাটন দেওয়া আছে। আবার যদি ক্লোজ করতে চান, নিচে নামাইতে চান, এটা কিন্তু নেমে যাবে। আবার সেম এই উপরের পিছনের রুফ শেডটা এভাবে প্রেস করে লাগাই যেতে পারবেন, আবার প্রেস করে কিন্তু খুলে দিতে পারবেন। গাড়ির স্টার্ট স্টপ বাটনটা কিন্তু স্টিয়ারিং এর পিছনে একদম টপে। গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে হেডস আপ ডিসপ্লেটাও আছে। গাড়ির স্টিয়ারিং এর পিছনে ড্যাশবোর্ডের মধ্যে একটা কাপ হোল্ডার আছে, এটা যদি খুলি দেখেন এটা কিন্তু জাস্ট কাপ রাখার জন্য। মাঝখানে 4 ইন্ডিকেটর, এখানে পাওয়ার সকেট দেওয়া আছে, এখানের মধ্যে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। এসি ভেন্টস গুলো দেখতে পাচ্ছেন। দেন এখানে আপনার গিয়ার নবটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালি অন্যরকম করছে। এখানে মাঝখানে পার্কিং বাটন, এখানের মধ্যে ইকো মোড, ট্র্যাকশন কন্ট্রোল অফ অন, দেন ইভি মোড, পার্কিং বাটন, পার্কিং হোল্ড সব দেওয়া আছে। এটা যদি খুলেন
এখানের মধ্যে কিন্তু কাপ হোল্ডার বটল হোল্ডার দেওয়া আছে। এখন গাড়ির পিছনের সাইডটা দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ লেখা আছে। এখানের মধ্যে রিফ্লেক্টর দেওয়া আছে। লোয়ার স্পয়লারটা দেখেন, এখানের মধ্যে কিন্তু ক্রোম নিকেল ফিনিশ করা আছে। এখানের মধ্যে কিন্তু পুরোটাই ক্রোম নিকেল ফিনিশ দেওয়া আছে। মাঝখানের লোগোটা, এটা মনে হবে যে, আবারও বলতেছি, এটা মনে হবে যে নন হাইব্রিড, বাট এটা হচ্ছে হাইব্রিড গাড়ি। কজ এখানে HEV লেখা আছে, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল। এগুলো কিন্তু নতুন গাড়িগুলো তো সবগুলোতে এরকমই হয়। পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া আছে। এখানে উপরে স্পয়লার দেওয়া আছে, স্পয়লারের মধ্যে কিন্তু ব্রেক লাইটটা দেওয়া আছে। এখানে লাইটটা পিছনে, এটা কিন্তু টোটালি অন্যরকম ডিজাইন করছে। খুবই মানে ফিউচারিস্টিক লাগে গাড়ির ডিজাইনটা, সেম আগেরটার মতন। এখানে ভিতরে ওয়াইপারটা হিডেন করা, আপনাদের বৃষ্টি পড়লে এখান থেকে বের হয়ে আসবে। এখানে পিছনের সাইডটা দেখা ফেলি, আপনাদের এখানে ম্যাটিংটা দেওয়া আছে, খুবই প্রিমিয়াম। এগুলো আপনারা সিটগুলো নামিয়ে দিতে পারবেন। এখানে বাটন দেওয়া আছে, এখানে কন্ট্রোল, আপনারা মিডল রো কন্ট্রোল করতে পারবেন। ব্যাক সাইডটাও কিন্তু সিটগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। দেন আপনাদের এখানে কিন্তু আরো জায়গা হয়ে যাবে। আপনাদের এখানে স্পিকার দেওয়া আছে, গাড়ি কিন্তু সব জায়গায় কিন্তু স্পিকার দেওয়া আছে। দেখেন গাড়ির হুডটা দেখায় আপনাদেরকে। এখানে ভিতরে খোলার পর ইঞ্জিনটা দেখেন, চাবিটা দেখে আপনাদেরকে। এটা যদি আমি ঘুরাই, এটা হচ্ছে নতুনটার চাবি, এটা হচ্ছে আগেরটার চাবি। এই আগেরটাতে আলফার লেখা ছিল, নতুনটাতে কিন্তু একদম টোটালি জাস্ট লোগোটা দিয়ে দিছে। আসেন আপনাদেরকে দেখাই গাড়িটা যাওয়ার সময়। আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।